এখন হচ্ছে নষ্ট যে ডিভাইসটা, এই ডিভাইসটার সাথে কনসোল কেবল কানেক্ট দেন, দেখি নষ্ট ডিভাইসটার অবস্থা কি। কনসোল কেবল, হ্যাঁ কোন মোড়ে চলে আসছে না দেখেন, আসছে, ঠিক আছে। এখন হচ্ছে এই ক্ষেত্রে আমি কোনো ইন্টারফেস, আগে যেমন ইন্টারফেস সিলেক্ট করছিলাম না, ইন্টারফেস গিগাবিট 0/0 ওটা কিছু করতে পারবো না। এখন হচ্ছে আমার করতে হবে এমনি আইপি দেওয়ার পর হচ্ছে ডাউন ওটা কি বলে, ডাউন এটা কি জানি বলে, আন্ডারস্কোর, তারপর আন্ডারস্কোর পর হচ্ছে আইপি দেখার পর আন্ডারস্কোর, তারপর হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, তারপর হচ্ছে সমান সাইন, কোন অ্যাড্রেসটা দিব, আগে যেটা দিছিলাম না ওইটাই দিই, তাহলে হচ্ছে আর পিসি থেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। 192.168 পয়েন্ট হচ্ছে কত দিছিলাম, 10.1, 10.2 তো পিসিতে দেওয়া, 10.1 দিছিলাম। তারপর হচ্ছে ওইটা এখন দিব একসাথে, ডিফল্ট এটা কিন্তু ভুল হইলে বুঝছেন 255.255 এর একটা রিদম আছে, ওই রিদমে হচ্ছে যে না হয় না তাহলে হচ্ছে নেয় না। তারপর হচ্ছে আচ্ছা ডিফল্ট সাবনেট মাস্ক মনে হয় কমান্ডটা মনে হয় ভুল, এক মিনিট, শুধু সাবনেট মাস্ক ছিল, ডিফল্ট সাবনেট মাস্ক। এটা রিমুভ করার জন্য হচ্ছে আনসেট, এটা নো দিলে রিমুভ করা যায় না, আনসেট গেছে ওরকম দেখাই, বুঝছেন। শুধু সাবনেট মাস্ক হবে, সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক। তারপরে এখন হচ্ছে ডিফল্ট গেটওয়ে, DEFAU ডিফল্ট ওয়ে, আবার সমান ডিফল্ট গেটওয়ে কি 192.168.10.1, যদিও ডিফল্ট গেটওয়ে পয়েন্ট টু পয়েন্ট টাইপের ক্ষেত্রে দিলেও কিছু না, না দিলেও কিছু না। তারপর হচ্ছে এখন আরেকটা দিতে হবে TFTP সার্ভার, TFTP, তারপর হচ্ছে SERVER সার্ভার, হ্যাঁ সব বড় হাতেরই, পরে ছোট ছোট নিয়ে নেয়। তারপর হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 TFTP সার্ভার আইপি, যেন আমার হোস্টের আইপি যেটা, এটা এখন যে কমান্ডগুলো লিখছিলাম ওটা সেট হয়েছে কিনা দেখার জন্য সেট। এখন হচ্ছে যদি যাই তাহলে দেখতে পাবো যে TFTP সার্ভার, আচ্ছা 10.1 কই, কই এই যে আইপি অ্যাড্রেস। এখন হচ্ছে পিং করে দেখি পিং পাই কিনা, 10.2 ছিল হোস্টেল, এখন দেখি পিং করে কিনা, ফেল টু পিং, একটু সময় লাগে একটু ওয়েট। CMD এই পিসি থেকে দেখি একটা, হ্যাঁ পিং 192.168.10.1 পাইতেছে, পিসি থেকে কিন্তু পাইতেছে না, তাইলে হচ্ছে এখন আবার এখানে দেখি, বললাম একটু সময় লাগে। 10.2 10.1 দিলে তো ফেল টু পিং, ওয়ানও তো ফেল দেখাইতেছে না। এক মিনিট এটা কানেক্ট করা আছে হচ্ছে ইয়াতেই, আরে ভাই এটা এখানে কানেক্ট, এটাতে কানেক্ট থাকবে, এই কারণে তো কইতেছি পাইতেছে না। একটা আরেকটা যেটাতে কানেক্ট দেওয়া দরকার ওটাতে কানেক্ট না দিয়ে আরেকটাতে কানেক্ট দিয়ে রাখছি, বলেন নাই তো। আচ্ছা যাই হোক, আমার একটু সময় লাগবে, দেখি পাই যে পিং তাই তো আমি বলি কিরে ভাই পিং করতেছে, এদিক দিয়ে পাইতেছে ওদিক দিয়ে পাইতেছ না, কাহিনী পাইতেছে তো, এটা তো পাইতেছে। আচ্ছা আগে দেখে লই তো, ঠিক আছে তো দ্বিতীয়টা কনসোল কেবল কারণ দ্বিতীয়টা ঠিক আছে। তাইলে এদিকে কোন এই যে এলাই বেশি দেখছেন, ইস এলাই, তাহলে হচ্ছে 2 তে দেই একটা, এই যে এলাই বেশি দেখছেন পিং পাইছে, বললাম একটু সময় লাগে। এখন হচ্ছে আমরা TFT সার্ভার থেকে হচ্ছে কপি করব। এখন TFT সার্ভার জন্য কপি করার জন্য কপি
তারপর হচ্ছে কোন জায়গা থেকে কপি করবে এবার? টিএফটি সার্ভার থেকে। এক মিনিট, কপি তো পরে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে বুট করবো কোন জায়গা থেকে? টিএফটি সার্ভার থেকে। টিএফটিপি, তারপর হচ্ছে 192.168.10.2, তারপর হচ্ছে স্ল্যাশ, ওই যে ইয়াটা কই জানি, ফোল্ডারটা কই, ওই যে যেটা হচ্ছে আমরা করছিলাম, নিছিলাম ব্যাকআপ, ওইটা হচ্ছে ওইটার যে নাম, ওই নামটা হচ্ছে আমার কপি করতে হবে। টোটালটা হচ্ছে কপি করলাম, কপি করার পর হচ্ছে এদিকে আসার পরে রাইট বাটনে ক্লিক করি। হ্যাঁ, এখন হচ্ছে এটারে ক্লিক করি। এখন হচ্ছে এই দেখেন, এদিকে যদি যাই, টিপি যদি ওপেন যদি করি, এই দেখেন, ওয়েট করেন, এই যে ওই যে দেখেন পার্সেন্টেজ দেওয়া কত প্রোগ্রেস চলতেছে, হচ্ছে প্রোগ্রেস চলতেছে, 1% মাত্র হয়েছে। মানে ওই যে এটা হচ্ছে আপনার উঠে গেল কই। আচ্ছা, এটা বুট হয়ে গেলে একটা ডিভাইস আরেকটা ডিভাইস হচ্ছে আমার আনতে হবে, মানে এবার মনে হয় নিচে দেখা যাক কি হয়। হ্যাঁ নিচে, এবার নিচে সমস্যা হবে। সব হিস্টোরি আমি এর আগে যত কাজ করছিলাম সব কি ডিলিট হয়ে গেল? যে প্যাকেজ কনফিগার যদি থাকে ওগুলো আবার রিটার্ন করতে পারবেন। দেখাই সব দেখাইতেছি, ওয়েট করেন। প্যাকেট ট্রেসারে তো আমি হচ্ছে গ্রেড করতে পারবো, তাই না? আর ভুল কমান্ড দিছি, এখন হচ্ছে আবার টাইম নিতেছে। প্যাকেট ট্রেসারে কি? প্যাকেট ট্রেসারে যে হচ্ছে আইএসও ফাইল যায়, সেটা তো ডিলিট করতে পারবো। হ্যাঁ, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, খালি বাসায় যাই। প্যাকেট ট্রেসার ট্রাই করে ডিভাইসের মতো ইয়া পাবেন না। আচ্ছা, আমি উদয় ভিডিওতে ঢুকছি, এক মিনিট। কারণ কপি করতে হবে জানি আমাদের কোন জায়গা থেকে? টিপি ইয়া থেকে। এখন হচ্ছে কপি, না, আর কপি তো ভিতরে তো আছেই। ভিতরে থাকবো কই? আচ্ছা, ভিতরে আছে, এই দেখেন শো ফ্ল্যাশ। ভাই দেখেন, ভাই কইছে যে সুইচের ফ্ল্যাশের মধ্যে আছে, সুইচের ফ্ল্যাশের মধ্যে আছে কি নাই, কেমনে থাকে? আমি তো কপি দিছি টিপি সার্ভার থেকে, তো সুইচের ফ্ল্যাশের মধ্যে কই থেকে আইব? আছে নাই? এখন হচ্ছে কি করতে হবে তাহলে? আমার কপি করতে হইব। কপি কই থেকে কপি করব? টিএফটিপি, তারপর হচ্ছে 192.168. হচ্ছে কত? 10.2 সার্ভারের মানে হোস্টের অ্যাড্রেস, স্ল্যাশ কি নাম জানি ছিল, ওই নামটা হচ্ছে আবার এখান থেকে কপি করতে হবে, মানে ওএসের নামটা আমার কপি হবে। হ্যাঁ, কারণ আমি চলে গেছে না আগের কমান্ডগুলো উপরে। কপি করার পর হচ্ছে এদিকে আসার পরে হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে কোন জায়গায় সেভ করতে চাইতেছি? ফ্ল্যাশ, FLASH ফ্ল্যাশ। ঠিক আছে, ডেস্টিনেশন ফাইল নেম যেটা আছে ওইটা রাখতে চাইতেছি। ওকে, সকেট এরর। আচ্ছা এক মিনিট, সকেট এরর হইল কেন? এই যে এদিকের হচ্ছে ইন্টারফেস চেঞ্জ হয়ে রয়েছে। ইন্টারফেস দিতে হচ্ছে কন্ট্রোলার, মানে মানে যেটা হচ্ছে ফিজিক্যাল ইথারনেট পোর্টের যে আইপিটা বসাইছে ওই পোর্টটা সিলেক্ট করতে হবে। এখন যদি ট্রাই করি দেখি হয় কিনা, এখনও সেম। আচ্ছা, কানেকশন কি চলে গেছে নাকি? টিভি ফ্ল্যাশ। আচ্ছা এক মিনিট, আরেকটা বুদ্ধি আছে। আমি হচ্ছে পুরো কমান্ড যদি না লিখি তাইলেও সমস্যা হইব।
আরে ভাই কনফিগারেশনে যাওয়ার পর কনফিগ দেন এতক্ষণ ম্যানেজমেন্ট পোর্টে তো বসাইছিলাম। ম্যানেজমেন্ট পোর্ট হচ্ছে যেহেতু আমরা পিং পাইতেছি না সামাও, পরে দেখতেছি কি কারণে, সময় নষ্ট না করি অন্য যে পোর্ট আছে ওই পোর্টে হচ্ছে আইপি বসাই। ওই পোর্টে বলতে হচ্ছে ভিলেন ইন্টারফেস আইপি বসাবো। এখন হচ্ছে ভিলেন যে ডিফল্ট যে ভিলেন 1 আছে 1 এর মধ্যে আর কি বসাবো। আগের যে আইপি অ্যাড্রেস যেটা না ওইটা হচ্ছে রিমুভ করে দিই একটু, এই কারণে হচ্ছে কমান্ডার লিখতেছে। দেখেন আইপি আগেরটা শেষ, মানে আগেরটা রিমুভ করে দিছে। এখন হচ্ছে ভিলেন ইন্টারফেস হচ্ছে আইপিটা বসাবো। ইন্টারফেস ভিলেন 1 আইপি অ্যাড্রেস 92.168.10.1 255.255.255.0 2WR যেহেতু হচ্ছে ইন্টারফেস ভিলেনে বসেছে এই কারণে হচ্ছে নো সুইচপট কিছু দেওয়া দরকার নেই। হচ্ছে পিং করে দেখি পিং 192.168 হচ্ছে কত 10.2 এই পিং পাইবি না। পিং পাইবো কেমনে, কেবলটা হচ্ছে সামনে আনতে হবে বুঝলেন তো। আরে ডাউন ঠিক আছে যেতে হবে। সেদিনে মনে দিছিল এসএমএস আসলে তো আমি দেখে নিই। গতকাল মনে দিচ্ছে আমি এসএমএস আসলে তো সেদিনে এই যে হইছে কিন্তু দেখছেন পাইছে, এখন পিন পাইছে, মানে এয়ারপোর্ট থেকে খোলার পরে এখন হচ্ছে পিন পাইছে, পিন পাইছে। এখন যাই হোক ওই পোর্ট কাজ করার কথা কিন্তু সামাও কাজ করে নি কেন, এটা হচ্ছে পরের ক্লাসে বলতেছে, এটা খুঁজতে গেলে এখন হচ্ছে টাইম বুঝেই নষ্ট হইব, পরে বাসায় যাইতে পারবেন না আজকাল। আপনারা যদি 10টা পর্যন্ত থাকতে দিয়েছেন আমার কোনো সমস্যা নেই। আমার 8টা পর্যন্ত এক মিনিট আমি বলতেছি কারণ আইপি চেঞ্জ হয়নি। আচ্ছা কপি হচ্ছে কপি করবো কি, কপি হচ্ছে টিপি থেকে কপি করবো কোনটা, ফ্লাশ কপি করে রাখবো কই ফ্লাশে, টিপি থেকে কপি করে নো সার্চ ডিরেক্টরি এন্ড হচ্ছে এটা পাইতেছে না, মানে হচ্ছে এইটারে পাইতেছে না। না পাওয়ার কারণটা কি, দিলাম কপি দিলাম যা আছে তাই পাইব কিভাবে। এদিকে হচ্ছে ব্রাউজ অপশনে গেলে আমাদের হচ্ছে ওয়েস এর যেটা ওইটা হচ্ছে সিলেক্ট করে দেওয়া দরকার ছিল, আর ওয়েস সরি ওই যে ওয়েস, এই কারণে হচ্ছে ওই ফাইলে ও কিন্তু হিট করতেছে, এই যে উপরে যে ব্রাউজারের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেস অনুযায়ী হিট করতেছে, কিন্তু অ্যাড্রেস তো পাইতেছে না, এই কারণে দেখাই দিতেছে বারবার হচ্ছে মানে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি পাইতেছে না। ঠিক আছে এখন হচ্ছে দেই, এবার পাইছে না, পাইছে বাই বিলিয়ন ওয়ানের থ্রুতে হচ্ছে যাইতেছে, এই কারণে বিলিয়ন ওয়ান, কারণ হচ্ছে আমরা বিলিয়ন
ডিফল্ট যে ভিলেন ওই ভিলেন ইন্টারফেসে হচ্ছে আইপি বসাইছি। এখন কিন্তু বাই ডিফল্ট সুইচের সবগুলো পোর্টেই কিন্তু হচ্ছে ভিলেন 1 এর, বুঝছেন? যে কোনো পোর্ট মানে আপনি যদি যেহেতু ভিলেন 1 আপনি হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে কোনো পোর্টের থ্রুতেই হচ্ছে কনফিগারটা করতে পারবেন। এখন কিন্তু দেখতে পারবেন যে এখনো দেখা যাবে যে এই দিক থেকে হচ্ছে কপি হইতেছে, কতটুকু কপি হয়েছে দেখেন 9% হচ্ছে কপি হয়েছে। হ্যাঁ হইতে পারে, এর বিষয় স্লোর কথা না, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনি মানে ব্যাক নিবেন মানে বুট করবেন তখন হচ্ছে একটা রেটে আর কি ও বুট করেন। এখন আর যেই সময় হচ্ছে কপি করবেন তখন হচ্ছে রেট বাড়ে। বুঝতে পারছেন ভাই বিষয়গুলো বুঝছেন? বিষয়গুলো সোজা মনে হয়েছে? বাড়ির মতো পরিষ্কার। যে সময় রিয়েল ডিভাইসে কাজ করার যাবেন তখন বোঝা যাবে। এখন একটা জিনিস দেখুন যে শো ফ্ল্যাশ আসলে কি ওইটা আমাদের যে সুইচের যে ফ্ল্যাশছে ওইটার মধ্যে আসছে কিনা, কপি তৈল। দেখেন কিন্তু আমার চোখে নাও বসতে পারে। আসছে না? এই যে লাস্টে আসছে। এখন হচ্ছে কনফিগারেশনে যাব আমরা, কনফিগ, তারপর হচ্ছে বুট মানে সিস্টেমটা কোনটার উপরে বুট করবে, বুট সিস্টেম। তারপর হচ্ছে এক মিনিট কমান্ড, বুট সিস্টেম হচ্ছে এই দেখেন, হ্যাঁ এই যে ফ্ল্যাশ করবে, ফ্ল্যাশের মধ্যে ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ করবে এখন মানে কোনটার উপরে করবে, এই যে ফাইলটা, এই ফাইলটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে বসে গেছে। এখন হচ্ছে এন্টার হিট করলাম, শেষ, আমার কাজ এদিকে শেষ। এখন হচ্ছে এক্সিট দিয়ে বের হইলাম, বের হওয়ার পর হচ্ছে লিখলাম হচ্ছে কপি স্টার্টআপ, উল্টা পাল্টা অসুবিধা নেই, রানিং মানে থাকুক, কিন্তু আগে রানিং কনফিগ আগেও পরেও করে কোনো সমস্যা না। দেখি কি আসে। রানিং কনফিগ অথবা স্ট্যাটাস আগে কিছুদিন সমস্যা না, কোনো সমস্যা নেই, কমান্ড পাইলে আছে। এখন হচ্ছে ডব্লিউআর দেই, একটা সেট দেই। আচ্ছা লাস্টে কেমন দিলাম স্যার এই যে বুট সিস্টেম ফাইল, ও এটা হচ্ছে কি আপনার যে ফাইল যখন হচ্ছে রিবুটটা হবে, রিবুট হইলে হচ্ছে কোন জায়গা থেকে মানে ফ্ল্যাশের কোন ফাইলটা ও হচ্ছে রিবুটে মানে ওএস এর কোন ফাইলটা ও হচ্ছে রিবুটের জন্য নিবে, মানে ফাইলটা ধরাই দেওয়ার জন্য, ফাইলটা ধরার যে সিস্টেম রে বুট সিস্টেম ফ্ল্যাশের মধ্যে হচ্ছে এই ফাইলটা ধরে তুমি হচ্ছে মানে রিবুটটা করো, বুঝতে পারছেন? এখন হচ্ছে যেটা করতে দিয়েছিলাম যে ধরেন যে একটা নাম দেই, যতটুকু জানি এরা আমি এটা ধরেন যে একটা নাম দেই টেস্ট, সুইচের নাম দিলাম, ও কনফিগ অপশনে যাই নিয়ে যে এই কারণে হচ্ছে এরর দিতেছে। কনফিগে যাওয়ার পর ধরেন যে একটা নাম দিলাম হোস্ট নেম টেস্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে ডব্লিউআর দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর হচ্ছে এখন একটা রিলোড দিয়ে দিই, দেখবেন যে দেখি থাকে কিনা। ডব্লিউআর রিলোড দেই, আমি যতটুকু জানি হচ্ছে যে নাম দিলাম না, হোস্ট নেম চেঞ্জ করলাম না, এটা মানে চলে যাবে আমি যতটুকু জানি। মানে যদি আমি ঠিক না করে আমার মনে পড়তেছে না যে আমি হচ্ছে আজকে গুতে দেখলেন হয়তো জুনিয়র বলে প্রথম পাঠায় জুনিয়র বুঝলো না আসলে এদিকে কোন কাজের জন্য হয়তো দিছে, কিন্তু কি কাজের জন্য দিছে এটা তার আপনি জানেন না। পরে জায়গা দেখলেন যে এই কাজ, তখন তো
আপনারই খুলতে হইব। বহুত কিছু করা যায় বুঝছেন, আপনার যদি শয়তানি বুদ্ধি যদি থাকে অনেক কিছু করতে পারবেন। যার মতো কথাটা বের হয়েছে সে ওইরকম, ঠিক আছে। আপনার লাগে ভাই হইতো না ভাই। হয়েছে ক্লাস কি হইতেছে, হয়ে গেছে। মনে শান্তি লাগে যখন এগুলো চলে। তাইলে হচ্ছে আপনারা আমরা সবাই মিলে একটা সুইচ ঠিক করে ফেলাইলাম। হ্যাঁ না 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 না, নষ্ট তো যাই হোক, নষ্ট তো এটাও কিন্তু নষ্ট ছিল, এটা কিন্তু এখনো নষ্ট। এই দেখেন কনফিগ ডাজ নট সেভ, হ্যাঁ ইভেন এটা আমি ঠিক করছিলাম বসে বসে সকালবেলা। তা হচ্ছে আমি এই কারণে কনফিউজ যে এটা হচ্ছে কনফিগার এটা ঠিক করছি কিনা, মনে হয় ঠিক করিনি। এই দেখছেন সুইচ নাম সেট